আপনারা জানেন যে আমরা ডিস্ট্রেস স্টোরি বলে একটা সিরিজ করছি, যেখানে আমরা এমন প্রোফাইলের সম্বন্ধে কথা বলছি যার প্রোফাইল ভালো, ম্যাচও পাওয়া যাচ্ছে, কিন্তু কিছু মানসিকতা, কিছু ট্রমা বা কিছু মাইন্ডসেট এমন আছে যেটা আসলে তাদেরকে আটকে দিচ্ছে, বিয়ের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। তো আজ এরকমই একজন সম্বন্ধে কথা বলবো, যিনি কিনা আমাদের একজন খুবই সম্মানিত ক্লায়েন্ট। তো উনি যখন প্রথম এসেছিলেন তখন উনি বলেছিলেন যে আমার সবচেয়ে বড় ক্রাইটেরিয়া হলো এমন কাউকে খুঁজে দিন যে আমাকে ঘোস্ট করবে না। তো এই কথাটা উনি প্রথমে বলেন এবং স্বাভাবিকভাবেই সেটা মানা যায় যে অফকোর্স টাইম নষ্ট হয় ঘোস্ট করলে, কিন্তু তারপরেও উনি বারবার এই ক্রাইটেরিয়াটার কথা বলতে থাকেন এবং অবশেষে কাউন্সেলিংয়ের জন্য আসেন আমাদের কাছে। তো সেখানে যেটা হয় যে আমি ওনাকে জিজ্ঞাসা করি যে এই জিনিসটা আপনার কাছে এত গুরুত্বপূর্ণ কেন, আপনি অনেক ক্রাইটেরিয়া ছেড়ে এটার উপরে এত কেন ফোকাস করছেন। তো তখন উনি বলেন যে এরকম একটা ঘটনা ঘটেছে যেখানে বিয়ের কথা বলে একটি ছেলে ওনার সঙ্গে অনেকটাই ক্লোজ হয়েছিল এবং অনেক দিন কথা হয়, রাতে কথা হয়, ভিডিও কলে কথা হয়। তারপরে যখন বিয়ের কথা হয় বা বিয়ের উনি প্রথমেই বলেছিলেন যে বিয়ের আগে আমাদেরকে একটু কথা বলে দেখে নিতে হবে যে আমাদের মধ্যে ম্যাচ করে কিনা, কিন্তু তারপর যখন অবশেষে মেয়েটি বলতে থাকে যে কবে 1 মাস 2 মাস কথা হয়ে গেছে, এবার বলো যে কবে আমাদের বাড়িতে আসছো, কবে বিয়ের প্রপোজাল আনছো, তখন কিন্তু সেই ছেলেটি ওনাকে ব্লক করে সরে যায় ওনার জীবন থেকে এবং এই ঘটনাটা থেকে উনি খুবই ভেঙে পড়েন। তো এই কথাটা উনি আমাকে বারবার বলেন এবং অনেক ইমোশনাল হয়ে যান। বুঝতে পারি যে স্টোরিটা ওনাকে অনেক প্রভাবিত করেছে, কিন্তু আমি ওনাকে বলি যে দেখুন, এখানটাতে ঘোস্টিং তো খারাপ এবং যিনি আপনার সঙ্গে এই কাজটা করেছেন তিনি অত্যন্ত অন্যায় কাজ করেছেন। হ্যাঁ, আমি একেবারেতেই ভিকটিম ব্লেম করছি না যে এখানে আপনার, কিন্তু আপনি কী করবেন, হ্যাঁ, কারণ হিলিংটা আপনার দায়িত্ব। হিলিং যদি না হয় তাহলে আপনার এই জায়গাটাতে আটকে থাকে, তাহলে আপনি যদি ভাবতে পারেন যে অপরদিকের মানুষরা আমাকে ঘোস্ট করবে, তাহলে কিন্তু আপনি ভীষণ কেয়ারফুল হয়ে যাবেন এবং একটা ক্লিঙ্গি ভাইব থাকবে, অর্থাৎ কিনা আপনি অ্যাংশাস হয়ে যাবেন সে যদি একটু দেরিতে রিপ্লাই দেয়, এবং সেই অ্যাংশাসনেসটা কিন্তু অপর পক্ষের মানুষরাও বুঝতে পারবে। যখনই বুঝতে পারবে তখনই সে ভাববে যে আপনি যখন এত অ্যাংশাস হচ্ছেন, এত বেশি ওনার ওপর ডিপেন্ড করছেন, তার মানে হয়তো উনি সত্যি অনেকটা বেশি ভালো ম্যাচ আপনার জন্য, তাই না? সুতরাং পোস্টিংয়ের চান্স কিন্তু আসলে বেড়ে যাবে আপনার এই ক্লিঙ্গি ভাইবটা যদি থাকে। এই কথাটা হয়তো আমি ইউজ করিনি অবভিয়াসলি সেশনে, কিন্তু এখন বোঝানোর জন্য বলছি। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে তাহলে কী করণীয়, এখানে প্রথম হচ্ছে গিয়ে আমি ওনাকে বলি যে দেখুন, সেই মানুষটা যেই অন্যায়টা করেছে সেটা নিয়ে আমাদের কিছু করার নেই, কারণ আমরা সেই মানুষটা নই, কিন্তু আমাদের হাতে কি ছিল আমরা সেটা দেখব। যখন আপনি একটা সম্পর্ক, একটা ম্যাট্রিমনি সাইট থেকে পাচ্ছেন, তখন সেই সম্পর্কে প্রথমেই দরকার হচ্ছে বাউন্ডারিজ। প্রথমেই আমরা কিন্তু যতই সে বলুক যে বুঝবার জন্য মিশতে হবে, হচ্ছে মেন্টালিটি ম্যাচ করছে, তবেই আমরা বিয়ে, মেন্টালিটি ম্যাচ করছে সেটার জন্য কথা বলবো সামনে, সেটার জন্য হয়তো একটা নির্দিষ্ট দিনে কোথাও ক্যাফেতে গিয়ে বা পাবলিক প্লেসে একটা কথাবার্তা বলি, কিন্তু মেন্টালিটি ম্যাচ করছে কিনা দেখার জন্য যদি কাউকে রাতের বেলা ভিডিও কল করতে হয় বা কথা বলতে হয়, দ্যাটস আ রেড ফ্ল্যাগ। তার মানে ওই মানুষটার কিন্তু ইম্পালস কন্ট্রোল ভালো নয় এবং উনি কখনোই একজন ভালো পার্টনার হতে পারবেন না। বিয়ের পরেও এই মানুষগুলো কিন্তু অন্যদিকে, যাদের ইম্পালস কন্ট্রোল নেই তারা তো অন্যদিকে খুব সহজেই চলে যাবে, তাই না? কারণ বিয়ের পরে স্বাভাবিকভাবেই কিন্তু অ্যাট্রাকশন আমাদের জীবনে আসেই এবং আমরা যেখানে আছি অন্যদিকেই আমরা সবসময় তাকাই, অন্যদিকেই অ্যাট্রাকশন আসে। সুতরাং এই জিনিসটা আমাদেরকে আসলে বুঝতে হবে যে যেই মানুষগুলো এরম ধরনের রিকোয়েস্ট করে সেটা আসলে সবচেয়ে বড় একটা রেড ফ্ল্যাগ, সেটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আমরা কিচ্ছু হারাবো না, এই মানুষগুলোর রিকোয়েস্টে যদি আমরা না বলে দিই আমরা বেশি কিছু হারাবো না। সুতরাং অফকোর্স এই রিকোয়েস্টে আমাদেরকে প্রথম থেকেই খুব ফার্মলি বলতে হবে যে আমি এই রাস্তায় যাব না, এটা একটা অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজে পরিবার, প্রোফাইল সব কিছু দেখা হয়, মেন্টাল ম্যাচ খুব জরুরি,
তার জন্য দরকার হচ্ছে গিয়ে কিছু স্ট্রাকচার্ড কথাবার্তা, কিছু স্ট্রাকচার্ড কোয়েশ্চেন্স। কিন্তু মেন্টাল ম্যাচের নাম করে এটাকে কিন্তু যদি আপনি একদম অন্য একটা রাস্তায় নিয়ে যান, 1-2 মাস ধরে কথা বলতে থাকেন, মেন্টালি ভীষণ বেশি জড়িয়ে পড়েন, তখন আপনার কষ্টটা কিন্তু অলমোস্ট অবধারিত। এই জিনিসটা কখনোই করবেন না। এবং এই জায়গা থেকে কিন্তু আপনাদের বাউন্ডারি সম্বন্ধে আমি আগেও ভিডিও করেছি, সেই জায়গাটা আবার বলবো, বাউন্ডারি ভীষণ ইম্পর্ট্যান্ট। আর কি ইম্পর্ট্যান্ট হচ্ছে গিয়ে নিজেকে হিল করা, যাতে করে আমাদের মধ্যে থেকে সেই ক্লিঙ্গি ফাইটটা না থাকে, যাতে করে আমরা খুব বেশি অ্যাংশাস না হই, কেউ যোগাযোগ করছে না বা কারোর প্রত্যেকটা কথাকে মূল্যায়ন করা, সারাদিন ধরে রিপ্লে করা, এগুলো কী হয় আমাদের আসলে অ্যাটাচমেন্টটা অনেক বাড়িয়ে দেয়। হয়তো হতেই পারে তার আপনার সঙ্গে প্রথমেই যার দেখা হলো সেই যে আপনার লাইফ পার্টনার হবে, এরকম তো কোনো মানে নেই। সুতরাং আপনি আসলে সম্পর্কটা যতটুকুনি এগিয়েছেন তার মধ্যে জিনিসটাকে রাখুন। আপনি নিজের মাথায় রিপ্লে করে ভবিষ্যতের স্বপ্ন দেখে সম্পর্কটাকে মনে মনে অনেকটা এগিয়ে নিয়ে যাবেন না, যাতে আপনার অ্যাটাচমেন্টটা বেড়ে যায়। সম্পর্কটা স্পেস যেটা, সেটাকে রেসপেক্ট করুন, সেই পেসে আপনি এগোন। হ্যাঁ, সুতরাং এইটা মাথায় রাখবেন যে সম্পর্ক যখন আমরা যাচ্ছি বা ম্যাট্রিমনি সাইড থেকে যখন যাচ্ছি, কিছু ধাপ আমাদের ফলো করতে হয়। এবং কখনোই খুব বেশি ঘনিষ্ঠতা একদম প্রথম দিনেই আপনাকেই বিয়ে করবো, আমার আর কাউকে পছন্দ হবে না, আপনাকে ভীষণ ভালো লেগে গেছে, এগুলোর দরকার নেই। স্টেপে এগোনো ভালো। এবং যখন দেখবেন যে যেই স্টেপে যতটা আন্তরিকতা দরকার তার থেকে বেশি তিনি চাইছেন, তখন কিন্তু বুঝবেন যে এটা একটা বড় রেড ফ্ল্যাগ। সেখান থেকে বেরিয়ে আসুন, ওনাকে একদম স্পষ্ট করে দিন যে না, আমার পক্ষে এই স্টেজে এর থেকে বেশি কিন্তু সম্ভব নয়। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, দেখবেন ম্যাট্রিমনি সাইড থেকে আপনি খুব সুন্দরভাবেই সম্পর্কে যাচ্ছেন এবং সম্পর্ককে নিজের পেসে এগোতে দিচ্ছেন এবং বিয়ে অবধি নিয়ে যেতে পারছেন। আগে থেকে ঘোস্টিং বা ইত্যাদি নিয়ে খুব বেশি চিন্তা করার একদম দরকার নেই। ঘোস্টিং যে করে তার কথা তো সে তো আমরা নই। হ্যাঁ, তার কথা ভেবে সে কেন করে বা সে কতটা খারাপ আমাদের আলোচনার বিষয় নয়, কিন্তু আমরাও ভালনারেবল নই। আমরাও নিজেদেরকে কিন্তু এতটা ভালনারেবল করে তুলবো না যে কেউ ঘোস্টিং করলে আমাদের সেটা এতটা ইম্প্যাক্ট হবে যে সেটা আমাদের জীবনকে ভীষণভাবে আর কি এফেক্ট করবে বা আমাদের একটা ডিপ্রেশনের ফেজে চলে যাব আমরা, এটা যেন না হয়।